হিজাব এক ধরনের মাথার স্কার্ফ। এই স্কার্ফ মাথার পাশাপাশি গলাও ঢেকে রাখে। হিজাব শব্দটির অর্থ মূলত পর্দা বা বিভাজন। বিশ্বজুড়ে মুসলিম নারীরাই মূলত হিজাব পরে। নাজমা মনে করেন, হিজাব পরিধান করার জন্য যে মুসলিম হতেই হবে এমন কোনো কথা নেই, যে কেউ হিজাব পরতে পারে। 1 ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশ্ব হিজাব দিবস। 2013 সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাসিন্দা নাজমা খান 2013 সালের 1 ফেব্রুয়ারি প্রথম বিশ্ব হিজাব দিবস শুরু করেন। নাজমা খান মাত্র 11 বছর বয়সে বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন। তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন, তখন তাকে অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাটম্যান এবং নিনজা বলে ডাকা হতো। আর 9/11 পর তাকে ডাকা হতো ওসামা বিন লাদেন এবং সন্ত্রাসী বলে। এই ধরনের বৈষম্য নির্মূল করার লক্ষ্যে হিজাব দিবস পালন শুরু করেন নাজমা। বর্তমানে বিশ্বজুড়ে 190টি দেশে বিশ্ব হিজাব দিবস পালিত হয়ে আসছে। বিশ্ব হিজাব দিবসের লক্ষ্য হল হিজাব সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং মুসলিম নারীদের প্রতি সম্মান ও সমর্থন প্রদর্শন করা। এটি ধর্মীয় স্বাধীনতা, নারীর অধিকার এবং সাংস্কৃতিক বোঝাপড়ার প্রচার করে। এই বছরের হিজাব দিবসের থিম হল হিজাব আনসাইলেন্ট। হিজাব পরিধানকারী নারীদের কণ্ঠস্বরকে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানাতেই এই প্রতিপাদ্য হিজাবকে ক্ষমতায়ন, পরিচয় এবং সংহতির প্রতীক হিসেবে তুলে ধরবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।